সংসার জীবনে কাজ করতে করতে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তারপরেও কেউ কখনো আপনার প্রশংসা করবে না। আর কেউ কেউ তো আছে এমন সামনে প্রশংসা করে হাতে দেয় তালি, পিছনে মারে গালি। আর তার সাথে আজকে দুপুরে কি কি রান্না বান্না করলাম আর রাতে কি কি করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সংসার জীবনের গল্প বলতে গেলে কিন্তু সেটা আর শেষ হবে না। এক একজনের সংসারের গল্প এক এক রকম হয়। সংসার জীবন নিয়ে যে কথাগুলো আমাদের কাছে কষ্টের কথা মনে হয়, অনেকের কাছে এগুলা হাসির তামাশা মনে হয়। যাই হোক, এই কষ্টের কথা নাই বলি। এদিকে হচ্ছে অনেকদিন ধরে ঘরে বাজার সদাই করা হচ্ছিল না, টুকিটাকি যা নিয়ে আসতেছিল তাই হচ্ছে রান্না বান্না করা হইতেছে। তো গতকালকে আপনাদের ভাইয়াকে বললাম আমার কিছু জলপাইও লাগবে, এগুলো হচ্ছে আমি আচার দিব, আর এর জন্যই হচ্ছে বাজারে গেছিল। তো সেখান থেকে হচ্ছে বেশ কিছু সবজি, ক্যাপসিকাম, তার সাথে কিছু বাদামও নিয়ে আসছিল, যেগুলো নাকি আমার মাঝে মাঝে অনেক বেশি প্রয়োজন পড়ে। আর এদিকে সবজিগুলো কিন্তু অনেক বেশি টাটকা ছিল। আর এখানে হচ্ছে কিছু আপেল নিয়ে আসছে, ছোট ছোট আপেলগুলো আপনাদের ভাইয়া আর রাইসা দুজনেই পছন্দ করে, যদিও বা আপেল আমার খুব একটা পছন্দ না, আমার আপেল ভালো লাগে না। তো এখানে হচ্ছে একদম ছোট্ট একটা আপেল আমার মেয়ে দেখাইতেছে, বলতেছে পাপা আমার জন্য এই ছোট্ট আপেলটা নিয়ে আসছে। এখানে হচ্ছে 4 ধরনের বাদাম ছিল, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর হচ্ছে আখরোট। তো এগুলো হচ্ছে একসাথে একটা বক্সের ভিতরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এগুলো সহজে নষ্ট হয় না, বেশ অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। যারা না জানেন তারা হচ্ছে বাদাম এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাতে করে কিন্তু সহজে নষ্ট হবে না। আর এদিকে জলপাইয়ের আচারটার ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার সাথে সবজিগুলো এগুলো হচ্ছে এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো। দুপুরের জন্য যা যা রান্না করবো সেগুলো কিন্তু কেটে বেছে রেডি করে নিছি। এখানে ফুলকপি, মূলা একটু ভাপিয়ে নিতেছি, যদিও বা ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও ভাপিয়ে নিলাম। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া কেটে নিছি, এটা হচ্ছে ভাজি করব। কাঁচা মিষ্টি কুমড়া ছিল, কাঁচা মিষ্টি কুমড়ার ভাজি আপনাদের ভাইয়া পছন্দ করে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ, মূলা, ফুলকপি এগুলো দিয়ে তরকারি রান্না করব। বাটির মাঝে যে ইলিশ মাছের চাকটা মাখানো আছে সেটা কিন্তু আগে থেকে ডিপ ফ্রিজে মাখানো ছিল, সেটাও বের করে নিছি, ভাজা করে নিব। এখানে হচ্ছে সবগুলা কিন্তু তরকারি রান্না করব না। আমার রাইসা বুড়ি হচ্ছে তরকারিতে দেওয়া মাছের চাইতে ভাজা মাছ দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে, আমাকে বলতেছে মাম্মি ভাজা মাছ রেখে দিবা। তো তাই ভাবলাম রাইসার পাপার জন্য 1 পিস রেখে দেই, দুজনের জন্য 2 পিস ভাজা মাছ রেখে দিলাম। আর বাকি যে মাছগুলো থাকবে সেগুলো দিয়ে তরকারি রান্না করব। তরকারি রান্না করার যে মাছগুলো সেগুলো আমি একটু হালকা করে ভেজে নিছি, আর ভাজা খাওয়ার মাছগুলো হচ্ছে একটু কড়া করে ভেজে নিছি, তার সাথে কিছুটা তেলও উঠিয়ে নিতেছি। ইলিশ মাছ ভাজার সাথে যে তেলটা সেটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো একই তেলের মাঝে হচ্ছে কিছুটা পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিব। পেঁয়াজের মাঝে কিছুটা পরিমাণ হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিছি। মিষ্টি কুমড়া ভাজির মাঝে এভাবে আপনারা হচ্ছে 5 ফোড়ন দিয়ে দেখবেন, ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আপনাদের ভাইয়াও হচ্ছে এভাবে ভাজিটা করলে পছন্দ করে। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা আবার নামিয়ে নিছিলাম, সেটা আর ভিডিও করি নাই। তো এখানে হচ্ছে তরকারি রান্না করব, যার জন্য মশলাটা হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিছি। কষানো মশলার মাঝে হচ্ছে সবজিগুলা দিয়ে দিলাম। এখানে মূলা, আলু, টমেটো, তারপরে ফুলকপি দিয়ে তরকারিটা একসাথে রান্না করতেছি। তো এগুলো হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখন ঝোলের পানিটা দিয়ে দিব। খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু সিজনাল সবজি যার জন্য হচ্ছে খুব একটা জাল করতে হয় না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাছগুলা দিয়ে ঝোলের পানিটা একটু ভালো করে ফুটে আসলে তরকারি রান্নাটা হয়ে যাবে। আর উপরে হচ্ছে কিছুটা পরিমাণ ধনিয়ার পাতা দিয়ে দিব। ধনিয়ার পাতা না দিলে কেন যেন এখনকার তরকারি আমার কাছে পরিপূর্ণ মনে হয় না। আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিছি। ওইদিকে হচ্ছে রাইস কুকারে আমি ভাতটাও বসিয়ে দিছি। তো এই তরকারিটা হয়ে গেলে আমার আজকের মতো দুপুরে রান্না বান্না মোটামুটি শেষ হয়ে যাবে। আর এদিকে আপনাদের ভাইয়া দেখি একটা বগুড়ার দই নিয়ে আসছে, যদিও বা বগুড়ার দই আমার খুব একটা পছন্দ না। বগুড়ার দই অনেক বেশি মিষ্টি থাকে, যারা নাকি মিষ্টি পছন্দ করে তাদের কাছে এই দইটা অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, দইটা কিন্তু খারাপ ছিল না, দইটা কিন্তু ভালোই ছিল। আর দুপুরে রান্না করা সবজি তরকারি থাকার পরে হচ্ছে আমার অনেক বেশি ভর্তা ভাত খেতে ইচ্ছে করতেছিল। ঘরে হচ্ছে বেগুন ছিল, বেগুনটা না পুড়িয়ে হচ্ছে ভেজে ভর্তা করব। আর এইভাবে ভর্তাটা করলে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগে। বেগুনগুলো হচ্ছে হালকা করে মোটামুটি ভালোই ভেজে নিছি। ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ মরিচ ভালো করে সরিষা তেল দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে নিছি, সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতার গ্রানে অনেক বেশি ভালো লাগছে এই ভর্তাটা খেতে। গরম গরম ভাতের সাথে এমন একটা ভর্তা থাকলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তো এই ছিল আজকে আমার রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।